আসসালামু আলাইকুম। ক্রিপ্টো আর্নিং জোন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা কথা বলবো মোনার টেস্টনেটের পার্ট 8 নিয়ে। আমরা মোনার টেস্টনেটের যে ফ্র্যাঞ্চাইজিটা শুরু করছি, আমি চেষ্টা করতেছি আপনাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ গাইড করার, যাতে আপনাদের এয়ারড্রপের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো যারা এখনও পর্যন্ত অন্য প্রজেক্টগুলোতে সবগুলোতে কাজ করতে পারেননি, বা যারা কাজ করেন নাই, নতুন আছেন, তারা চাইলে এখনও কাজগুলো করতে পারবেন। নতুন যারা আছেন এবং পুরান যারা আছেন, তারা যদি না বোঝেন, তো তাদের জন্য আমি একটা লিস্ট তৈরি করে দিয়েছি। এই যে দেখেন, মোনার টেস্টনেট লিঙ্কস নামে আমি একটা পোস্ট করে দিয়েছি গ্রুপে। তো এখানে আমি এখন পর্যন্ত যতগুলো মোনারের টেস্টনেটের পোস্ট শেয়ার করেছি, প্রত্যেকটার এখানে পোস্টের লিঙ্ক সহ মেনশন করা আছে। তো আপনারা যদি না বুঝেন, তাহলে কি করবেন, আপনারা এই পোস্টটাতে আসার পরে এখানে লিঙ্কটাতে ক্লিক করলে দেখবেন সরাসরি আপনাদেরকে সেই পোস্টগুলোতে নিয়ে আসবে। যেগুলোর ক্ষেত্রে ভিডিওর দরকার রয়েছে, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই সবগুলোর নিচে ভিডিও প্রোভাইড করা আছে। যেমন দেখেন, এইটাতে আপনার ভিডিওর দরকার পড়ে নেই মনে করছি আমি, তাই এটা ভিডিওটা দেওয়া হয়নি। কিন্তু যেগুলোতে ভিডিও টেস্টনেটের দরকার রয়েছে এবং ভিডিও দেওয়ার প্রয়োজন, আমি সেগুলোতে দেখেন এই যে ভিডিও দিয়ে দিয়েছি। তো যাই হোক, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করতেছি। আজকের ভিডিওর ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্ট বক্সে আপনারা আজকের পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন। তো যারা নতুন আছেন, তারা কিভাবে পোস্টের লিঙ্কটা পাবেন আমি দেখিয়ে দিচ্ছি একবার। ভিডিওটা দেখছেন, তখন দেখবেন নিচে মোর নামে একটা অপশন রয়েছে। তো এই যে মোড়ে আপনারা একটা প্রথমে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এইখানে দেখবেন আজকের অফার লিঙ্ক নামে দুইটা লিঙ্ক দেওয়া থাকবে। এবং যদি এটাও না পান, তাহলে করবেন কি, যে আপনারা কমেন্টে ক্লিক করে দিবেন। কমেন্টে ক্লিক করে দিলে দেখবেন এই যে প্রথম কমেন্টেই আপনার যে আজকের অফার লিঙ্কগুলো দেওয়া আছে। তো এখানে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে আপনাদের সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসবে। প্রথমত আপনারা যে আপনার এখান থেকে একটু ফসেট ক্লেম করার ট্রাই করবেন। তো যেহেতু মোনাডের ফসেট নিয়ে খুবই টানাহেঁচা চলতেছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি ফসেট পান, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। তো প্রথমে আপনারা কি করবেন, প্রথমে এই যে লিঙ্কটা রয়েছে, লিঙ্কটা আপনারা এখান থেকে আপনার কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন মিসেস ব্রাউজারে। মিসেস ব্রাউজারে আসার পরে এইখানে সার্চ বারে আপনারা লিঙ্কটা পেস্ট করে দিয়ে আরও বাটনে একটা ক্লিক করে দেবেন। ওয়েবসাইটটা লোড হওয়ার ক্ষেত্রে অনেক সময় যে উই আর ভেরিফাইং ইওর ব্রাউজার, এই অপশনটা আসতে পারে। যদি এটা ফেল দেখায়, তাহলে এটা আপনারা পেজটা একটু রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করলে দেখবেন এক সময় ঠিক হয়ে যাবে। এরপর একটু নিচে আসলে এইখানে দেখবেন একটা ফাঁকা ঘর রয়েছে। এইখানে আপনারা যে ওয়ালেট দিয়ে কাজ করতেছেন, সেই ওয়ালেটের ইথেরিয়াম অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে নিচে দেখবেন এইখানে এইখানে দেখবেন যে আপনাদের ক্যাপচা ফিল আপের একটা অপশন আসবে। এখানে ক্লিক করে আপনারা ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। ক্যাপচাটা ফিল আপ করার পরে তারপরে দেখেন এইখানে গেট টেস্টনেট মন নামে একটা অপশন রয়েছে। এইখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এইখানে আপনার এটা যে আপনার ওয়ালেটে সেন্ড করা হয়ে যাবে। প্রথম পার্টটা শেষ হলে দ্বিতীয়তে আপনারা চলে আসবেন আমাদের এখন যে মেইন কাজটা, মেইন পার্টে। তো এটার পরে আপনারা এখানে দেখবেন যে লিঙ্কটা দেওয়া রয়েছে আজকের এয়ারড্রপের, আপনারা এইটার উপরে চেপে ধরে ক্লিক করে নেবেন। ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা আবার মিসেস ব্রাউজারে চলে আসবেন। মিসেস ব্রাউজারে চলে আসার পরে সার্চ বারে এটা আপনারা পেস্ট করে দিয়ে আরও বাটনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন ওয়েবসাইটটা চলে আসার জন্য। ওয়েবসাইটটা চলে আসার পরে দেখবেন এখানে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন রয়েছে, এখানেও রয়েছে। তো এখানে আপনারা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনারা মেটামাস্কটা সিলেক্ট করে নেবেন। যখন সিলেক্ট করবেন, অনেক সময় সমস্যা হতে পারে, তো সেই ক্ষেত্রে যে আপনারা কি করবেন, ব্রাউজারটা কেটে দিয়ে আবার নতুন করে আসবেন, তাহলে দেখবেন এটা ঠিক হয়ে যাবে। তারপর আপনার এখানে পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দিয়ে দিলে দেখবেন এটা এখানে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি অলরেডি কেসে স্টেক করছি, এই জন্য যে আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে, তো আপনাদের এখানে ব্যালেন্সটা দেখাবে না। তো আপনারা কি করবেন, যেহেতু আমাদের কাছে ফান্ড কম, তাই আপনারা কি করবেন, 0.2 মন টোকেন এখানে স্টেক করে দেবেন। আপনারা চাইলেও বেশি করতে পারেন, কিন্তু আমি 0.2 দিলাম। এটার একটা কারণ অবশ্যই রয়েছে, 0.1 দেই নেই। আপনারাও 0.2 দিয়েই আপনারা এখানে এটা স্টেক করে দেবেন। স্টেকটা কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসলে দেখবেন যে এইখানে রিডিম নামে একটা অপশন রয়েছে, বা এইখানে উপরেও দেখতে পারবেন যে রিডিম নামে একটা অপশন আছে। তো আপনারা এখান থেকে রিডিমে ক্লিক করে দেবেন। রিডিমে ক্লিক করার পরে আপনারা যে 0.2 স্টেক করছেন, এখান থেকে আপনারা 0.1 রিডিম করে নেবেন। মানে হাফ অ্যামাউন্ট আপনারা এখান থেকে রিডিম করে নেবেন।
রিডিম করার পর ক্লিক করলে আপনাদের মেটামাস্কে একটা পারমিশন যাবে, মেটামাস্কের পারমিশনটা আপনারা অ্যাপ্রুভাল দিয়ে দিবেন। কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে এখানে একটু লোড নিচ্ছে, তো একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলেই নিচে দেখবেন এইখানে হচ্ছে যে আপনাদের কনফার্মেশন মেসেজটা চলে আসবে। এটা হয়ে গেলে আপনারা আবার এখান থেকে হচ্ছে যে এসটিকে চলে আসবেন। আবার এখান থেকে পুনরায় আপনারা এসটিকে চলে আসবেন। এসটিকে চলে আসার পরে এখান থেকে আবার সেম যেটা আপনারা ক্লেম করছিলেন, এই রিডিম করছেন মাত্র, এটা আবার এখানে আপনারা স্টিক করে দেবেন। আমাদের এখানে টোটাল একবার হচ্ছে আপনার স্টিক হইলো, একবার রিডিম হইলো, আবার স্টিক হইলো। তো এখানে আপনাদের 3টা ট্রানজেকশন একবারে কমপ্লিট হয়ে যাবে। তো এটা কমপ্লিট করার পরে তখন আপনারা এবার চলে আসবেন এখান থেকে, যে দেখবেন নিচে এখানে আপনার কমিট নামে একটা অপশন আছে। এই যে দেখেন একবারে নিচে এখানে কমিট নামে একটা অপশন আছে, তো আপনারা এই কমিটে চলে আসবেন। পরে দেখেন এই যে সিলেক্ট এ পলিসি নামে একটা অপশন আছে, আপনারা প্রথমেই পলিসিতে ক্লিক করবেন। পলিসিতে ক্লিক করার পরে এখানে আছে যে দেখেন পিএ মাস্টার এবং টাস্ক ম্যানেজার আছে। তো আপনারা যেটা ভালো লাগে আপনারা সেটা করতে পারবেন। তো আপনারা হচ্ছে এখানে আমি টাস্ক ম্যানেজারটা আপাতত রেফার করতেছি, আপনারা টাস্ক ম্যানেজারে চলে যাবেন। টাস্ক ম্যানেজারটা সিলেক্ট করার পরে এখান থেকে 0.2 আপনারা এখানে কমিট করবেন। কমিটে ক্লিক করলে আবার মেটামাস্কে একটা পারমিশন আসবে। পারমিশন আসলে আপনারা সেটা এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন বা কনফার্ম করে দেবেন। তারপর একটু অপেক্ষা করবেন যতক্ষণ এটা কনফার্মেশন চলে আসে। তখন কনফার্মেশন চলে আসে, এইবার আপনারা এখান থেকে হচ্ছে যে উপরে দেখেন এখানে আনকমিট নামে একটা অপশন আছে, তো সেখান থেকে আপনারা আনকমিটে চলে যাবেন। আনকমিটে চলে আসার পরে এখান থেকে 0.1 আপনারা আনকমিট করবেন। আনকমিটে ক্লিক করার পর আবার অপেক্ষা করবেন, মেটামাস্কে পারমিশন আসবে, মেটামাস্কের পারমিশনটা আপনার এখান থেকে কনফার্ম করে দেবেন। আচ্ছা, আমার এখানে একটু সার্ভারের সমস্যা হচ্ছিল, যার কারণে হচ্ছে যে এই ঝামেলাটা হয়েছে। আমার এখানে কমিটটা সাকসেসফুল হয়ে গেছে। তো সাকসেসফুল হয়ে গেলে আপনারা এখান থেকে আবার কমিটে চলে আসবেন। কমিটে চলে আসার পরে এখানে আবার যে অ্যামাউন্টটা আনকমিট করছিলেন সেটা আবার এখানে কমিট করে দেবেন। কমিট করে দিয়ে আবার অপেক্ষা করবেন, মেটামাস্কে একটা পারমিশন যাবে, পারমিশনটা আপনারা অ্যাপ্রুভাল করে দিবেন। অ্যাপ্রুভ দিয়ে দিলে আপনার এই আপাতত এখানের কাজটা শেষ হয়ে যাবে। এখানে আমার হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখানে আমার এটা মেসেজ আসছিল, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের আপাতত এই ওয়েবসাইটের কাজটা আমাদের এখানে শেষ। এখন আমি আপনাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা এখানে যে অ্যামাউন্টটা কমিট করছেন, আনকমিট করছেন এবং স্টিক করছেন, রিডিম করছেন, এটাতে আপনাদের 6টা ট্রানজেকশন ফিল আপ হয়ে যাবে। আর মোনাডে টেস্টনেট অনুযায়ী আপনাদের ট্রানজেকশনের উপরে ভিত্তি করেই আপনাদেরকে এয়ারড্রপ দেওয়া হবে। তবে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন আপনাদের অতিরিক্ত ট্রানজেকশন না হয়ে যায়। অতিরিক্ত ট্রানজেকশন হয়ে গেলে আপনাকে বট হিসেবে ডিটেক্ট করা হবে। তো সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, যে 2 দিন 3 দিন পর পর আপনারা একবার এখানে এসে সেম প্রসেসটা ফলো করবেন। একবার কমিট করবেন, আনকমিট করবেন, স্টিক করবেন, রিডিম করবেন, আবার স্টিক করবেন। 2 দিন 3 দিন পর পর এরকম করবেন। আপনার ব্যালেন্স আর তো খরচ হবে না, কারণ হচ্ছে যে আপনি এখানে যেটা অলরেডি করে রাখছেন সেইটা থেকে আপনারা ওইটা ট্রানজ্যাকশন করতে থাকবেন। তো কাজ এতটুকুই করে রাখেন, পরবর্তী যে আপডেট যেগুলো আছে অবশ্যই সেগুলোর ক্ষেত্রে আপনাদের আবার জানিয়ে দেওয়া হবে। তো যারা নতুন আছেন তারা আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন, আর যারা পুরনো আছেন তারা তো পোস্টে আপডেট দিলে পাবেনই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।